ম্যাজিক বল তো সবাই দেখেছেন, কিন্তু ম্যাজিক মিষ্টি কি খেয়েছেন কখনো? এটা হচ্ছে ম্যাজিক মিষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি শেয়ার করব একেবারে নরম তুলতুলে, এটাকে আমি ম্যাজিক মিষ্টির নাম দিয়েছি। সাবুদানা দিয়ে যে এত মজার আর এত সহজেই যে মিষ্টি তৈরি করা যায়, তাই আজকে শেয়ার করব। এখানে আমি সাবুদানা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। এটাকে আমি ভালো করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে এটি খুব বেশি নরম হয়ে যাবে, তখন আর মিষ্টিটা তৈরি করা যাবে না। তাই খুব অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। পানি কম হলে অসুবিধা নেই, কিন্তু পানি বেশি হলে এটাকে আর মিষ্টি তৈরি করা যাবে না। তাই এখন আমি পানিগুলো একেবারে ঝরিয়ে নিয়ে এখানে ব্লেন্ড করে নিলাম এগুলোকে। এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মতে নিব। পানি যদি ভিজানোর সময় বেশি হয়ে যায়, তখন এই মথানোর কাজটা হবে না, মিষ্টি তৈরিটা খুব বেশি কষ্টসাধ্য হয়ে যাবে তখন। এইভাবে আমি চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিব। এখন আমি হাতে তেল দিয়ে ভালো করে ছোট ছোট বল তৈরি করে নিব। বেশি বড় বল তৈরি করব না, কারণ এটি সিদ্ধ হওয়ার পর আর একটুখানি ফুলে যাবে। এভাবে আমি একেবারে মসৃণভাবে সবগুলো বল তৈরি করে নিব। 2-1টা তৈরি করার পর আমার বারবার হাতে তেল মেখে এই জিনিসটি তৈরি করে নেওয়া লাগছে মিষ্টিটি। এটা খুব বেশি স্টিকি, পানি কম দেওয়ার পরেও এমনভাবে হাতে লেগে যাচ্ছে, আর যদি পানি বেশি দিলে তো একেবারেই খুব বেশি কষ্ট হয়ে যেত জিনিসটি তৈরি করতে। তাই এখন এইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেল সবগুলো মিষ্টি। এখন আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিবর্তে আপনারা কনডেন্সড মিল্কও দিতে পারেন। 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। এটাকে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়ে এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিব। অনেকে মিষ্টির মধ্যে লবণ খেতে চান না, তারা লবণটি স্কিপ করতে পারেন। তবে মিষ্টি জিনিসের মধ্যে লবণটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় বলে আমি মনে করি। তো এখানে 2টি এলাচকে ফেটে দিয়ে দিলাম, আর একটি দারচিনির টুকরো দিয়ে দিলাম। এগুলো একটা খুব সুন্দর ফ্লেভার হবে। এই তো দুধটি একটু ঘন হয়ে এসেছে। এটি এখন এই পর্যায়ে আমি এখানে এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিব। একসাথে সবগুলো দিব না, যাতে একটা গায়ে একটা না লাগে, তাই আমি একটি একটি করে মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়া হলে আমি এটাকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিব। এই তো এটা কয়েক মিনিট সিদ্ধ হওয়ার পর এভাবে আমি দুপাশে হাতলটা ধরে ভালো করে নেড়ে দিব। আমি এই পর্যায়ে চামচ দিয়ে নাড়িনি, হাতল ধরে ভালো করে নেড়ে দিচ্ছি। এই তো খুব সুন্দর করে ফুল উঠেছে। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে আর একটুখানি ঘন করে নিয়ে এটাকে আমি একটি পাত্রে নিয়ে নিব। আর একটুখানি ঘন হয়ে এসেছে এটি, খুব বেশি ঘনও করিনি, আবার খুব বেশি পাতলাও না। এই অবস্থাতে এটাকে আমি নামিয়ে নিব। এই তো একেবারে দেখতে খুবই মসৃণ, একেবারে ম্যাজিক বলের মতো, একেবারে নরম তুলতুলে, খুবই নরম। এখন উপরে পেস্তা বাদাম কুচি দিয়ে এটাকে আমি গার্নিশিং করে নিচ্ছি। সাবুদানা দিয়ে খুবই মজার আর খুবই সহজে ঝটপট এই মিষ্টিটি তৈরি করে নেওয়া যায়। মেহমান আসলে মেহমানকে যদি দেন, না বলার আগে তো বুঝতেই পারবে না যে এটি কী দিয়ে তৈরি করা হয়েছে। তো আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।